জলবায়ু সম্মেলন 2024 বা COP29 এর গ্রহণযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন অনুন্নত দেশের নেতারা। ক্ষতিপূরণ নাকি ঋণ? অনুন্নত দেশগুলো জলবায়ু সম্মেলনে কি চাইতে আসে এ নিয়েও ছিল তুমুল আলোচনা সমালোচনা। আর শেষ পর্যন্ত জলবায়ু চুক্তি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে COP29 ব্যর্থ হয়েছে এমন গুঞ্জনও ওঠে নানা মহলে। I now resume the 11th meeting of the CMA. এমন বাস্তবতায় নতুন জলবায়ু চুক্তি চূড়ান্ত করতে শনিবার আজারবাইজানের বাকুতে বৈঠকে বসে অংশগ্রহণকারী প্রায় 200 দেশের প্রতিনিধি। সমঝোতা আলোচনা মনঃপূত না হওয়ায় এক পর্যায়ে বৈঠক থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অনগ্রসর কয়েকটি দেশ ও একাধিক দ্বীপরাষ্ট্র। নির্ধারিত সময়ের 30 ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 2:30টার দিকে নতুন জলবায়ু চুক্তি ঘোষণা করেন COP29 প্রেসিডেন্ট। চুক্তি অনুসারে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলার পাশাপাশি সবুজ জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে অনুন্নত দেশগুলোর জন্য বছরে $30,000 কোটি বরাদ্দ দিতে সম্মত হয়েছে উন্নত দেশগুলো। 2035 সাল নাগাদ এই চুক্তি বাস্তবায়নের আশা করছে জাতিসংঘ। COP প্রেসিডেন্টের এই ঘোষণার পর এক পক্ষ যখন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্ভাষণ জানাচ্ছেন, তখন এই চুক্তিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে বেশ কয়েকটি দেশের জলবায়ু প্রতিনিধি। এ তালিকায় যেমন আছে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ ভারত, তেমনি আছে নাইজেরিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও কিউবার মতো দেশ। বিশেষ করে চুক্তি ঘোষণার আগে আলাদা করে বিবৃতি দিতে চেয়েছিল ভারত। বারবার জানানোর পরেও ভারতকে সেই সুযোগ না দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রতিনিধি। আর 2035 সালে $30,000 কোটি বরাদ্দের ঘোষণাকে হাস্যকর সিদ্ধান্ত বলে মনে করছে নাইজেরিয়া, যদিও এ চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। Trust is the basis for all action, and this incident is indicative of a lack of trust, a lack of collaboration on an issue which is a global challenge which is faced by all of us, and most of all by the developing countries that are not responsible for it. That the developing country is saying that it's taking the lead with $300 billion till 2035 is a joke. And it's not something we should take lightly. I do not think it's something we should clap our hands and force us to take it. I do not think so. সম্মেলনে অংশ নিয়ে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে $1,30,000 কোটি প্রয়োজন বলে উল্লেখ করেন। সেখানে এক ধাক্কায় $1,00,000 কোটি কমানোর সিদ্ধান্ত আসায় অসন্তোষ জানিয়েছেন তারা। আর অর্থনীতিবিদরা বলছেন মাত্র $30,000 কোটি দিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব না। যদিও প্রাইভেট ও পাবলিক সেক্টরের সহায়তা নিয়ে $1.3 ট্রিলিয়ন লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হবে বলে জানাচ্ছেন কোপ প্রেসিডেন্ট। Thank you for your statement. এর আগে 2009 সালে বিশ্বের ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব সামলাতে $10,000 কোটি বরাদ্দের চুক্তিতে রাজি হয়। 2022 সাল নাগাদ এই চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের 2 বছর পর উন্নত দেশগুলো এ লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। লোনের পরিবর্তে অনুদান হিসেবে অনুন্নত দেশে যে অর্থ পাঠানো হয়, সেই ঋণ শোধ করা জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার চেয়ে কম কঠিন নয় বলে বারবার জানিয়ে আসছিল অনুন্নত দেশগুলো। নতুন চুক্তিতে অনগ্রসর দেশগুলোর পূর্ববর্তী ঋণ মওকুফ করার আহ্বান জানানো হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। গেল 2 সপ্তাহ ধরে জলবায়ু সম্মেলনের সার্থকতা নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, নতুন চুক্তির ঘোষণা আসলেও তা পরিষ্কার হয়নি। অনুন্নত দেশের প্রতিনিধিরা মনে করেন, যাদের কারণে জলবায়ু দূষণ বাড়ছে তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করাই হবে COP সম্মেলনের উদ্দেশ্য। সেখানে তাদের কাছে হাত পেতে ঋণ নেয়া কোনো সমাধান হতে পারে না বলে দাবি করছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।